বঙ্গ থেকে শীত বিদায়ের পথে। আপাতত দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়তে চলেছে তাপমাত্রা, পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়তে চলেছে তাপমাত্রা। তো আজকাল সকালকার দিকেও হালকা শীত অনুভব হলেও মোটামুটি আগামী 22, 23, 24 তারিখের পর থেকে সকালকার দিকে কার্যত শীত উধাও হতে চলেছে আমাদের বাংলা থেকে। তবে এই মুহূর্তে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে দক্ষিণবঙ্গে কবে থেকে পুরোপুরি শীত বিদায় নিচ্ছে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কতটা সম্ভাবনা থাকছে, নাকি শীত আবার কামব্যাক করবে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 18ই জানুয়ারি, রবিবার। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার রয়েছে, যার কারণে রোদ ঝলমলে আবহাওয়া এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে আমাদের এই মুহূর্তে উত্তরের বাতাসে বাধাপ্রাপ্ত হচ্ছে, তো যার কারণে আমরা একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি হিমালয় পাদদেশে অঞ্চলে। যার কারণে কিন্তু আমাদের এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে বাতাস দক্ষিণবঙ্গে তেমনভাবে প্রবেশ করছে না বা ঢুকছে না। এই জন্য কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আপাতত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামী 8 দিনের মধ্যে। তো 8 দিনের মধ্যে যদি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কোনো রকম না হয় বা কোনো রকম মেঘলা না হয়, তবে আকাশ যদি পরিষ্কার থাকে, তবে রোদ ঝলমলে আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও হুড়মুড়িয়ে বাড়বে, যেটা কিন্তু আপনাদেরকে বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি। তো আগামীকাল সোমবার সকালবেলার দিকে হালকা পাতলা শীত অনুভব হবে এবং দিনের বেলায় অর্থাৎ দুপুরের পর থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। তো মোটামুটি কলকাতা 25 ডিগ্রি, 28 ডিগ্রি, তারপরে 22 ডিগ্রি এই মতো কিন্তু দক্ষিণবঙ্গের আমাদের দুপুরকার তাপমাত্রা বেড়ে যাবে এবং একটানা রোদে কাজ করলে শরীর থেকে হালকা হালকা ঘাম অনুভূত হবে। তারপর দেখে নেব মঙ্গলবার। তো বন্ধুরা, মঙ্গলবারের দিনও কিন্তু সকালবেলাকার তাপমাত্রা বেশ 10 ডিগ্রি পার করে 12 ডিগ্রি 13 ডিগ্রি এরকম কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং মঙ্গলবারের দিন সকালবেলাতেও হালকা পাতলা শীত অনুভব হবে এবং দুপুরের পর থেকে আবারও একটু গরম অস্বস্তি অনুভব হবে এবং বুধবারের দিনও যেটা দেখা যাচ্ছে সকালবেলাতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে থাকবে। কলকাতা মোটামুটি 17-18 এরকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে রোদ ঝলমলে আবহাওয়ার কারণে কিন্তু আর্দ্রতা বাড়তে থাকবে, যার কারণে আবারও তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী মোটামুটি 22-24 তারিখের পর থেকে দুপুরের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে শুধু দুপুরই নয়, সকালকার দিকে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে। তো বন্ধুরা, আগামীকাল আমরা সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গে কুয়াশা একটু লক্ষ্য করতে পারছি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত অঞ্চলগুলো, তাছাড়াও বর্ধমান, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকাতে আমরা কুয়াশা একটু লক্ষ্য করতে পারছি। তবে এই কুয়াশাটা পরবর্তী সময় কিন্তু কেটে যাচ্ছে এবং এই কুয়াশাটা খুব ভোর থেকে সকালের মধ্যে কিন্তু স্থায়িত্ব লাভ করছে এবং মঙ্গলবারের দিন কিন্তু কুয়াশাটা একটু কম থাকছে। তবুও আমরা কুয়াশা দেখতে পাচ্ছি ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, পলাশী, তেহট্ট, কৃষ্ণনগর কিছু অংশে এই জায়গাগুলোতে কুয়াশা থাকছে। তবে পরবর্তী সময় কিন্তু এই কুয়াশা আবারও সরে গিয়ে আবারও রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হবে এবং এই রোদ ঝলমলে আবহাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে।